বন্ধুরা, বং সন্ধ্যার হিসেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে 1.5 কিলো ওজনের দুটো সিলভার কাপ নিয়ে এসছে। সিলভার কাপ মাছের ঝাল করব টমেটো বেগুন দিয়ে। আপনারা দেখুন মাছটা কিভাবে কেটে নিই। চলুন মাছটা কেটে নিই। চামচ দিয়ে আঁশগুলোকে এইভাবে তুলে নেব। আমাদের মাছ কাটা হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে নেবো। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এইবার নুন হলুদ মাখিয়ে নেব। 1.5 চামচ নুন দিয়ে দিলাম, আর 2 চামচ হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে, 15 মিনিট মাখানো থাকবে, তারপরে মাছটা রান্না করব। বন্ধুরা, সিলভার কাপ মাছের বেগুন টমেটো দিয়ে যে ঝাল করব কিভাবে কেটে নিয়েছি সবজিগুলো একটু দেখে নিই। ক্যাপসিকাম দিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। 2টো আলু দিয়েছি, ওটাও কেটে নিয়েছি পাতলা করে। বেগুনটাকেও এইভাবে কেটে নিয়েছি। টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি। এবার দেখুন আমি রান্নাটা করছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেল, সর্ষের তেলে রান্না হবে। মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর মাছগুলো একটু উল্টে দেবো। আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে, এবার সিলভার কাপ মাছের ঝালটা বানাবো। দেখুন কিভাবে। আর একটু তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এটাতে কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম। আলুটা একটু হালকা ভেজে নেব।
ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নেড়ে দেবো। দেখুন আলুটাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নেবেন। তারপরে এর উপরে ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আর একবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে রসুন বাটা দিয়ে দেবো। রসুনের গন্ধটা একটু মেরে নিই, বাকি মশলাগুলো দিয়ে দেবো। এক চামচ রসুন বাটা দিয়েছি, এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার টমেটো দিয়ে দেবো। আমি বড় বড় সাইজে 2টো টমেটো দিয়ে দিয়েছি। বড় সাইজের একটা ক্যাপসিকাম দিয়েছি আর বড় বড় 2টো টমেটো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের যেরকম মাছ দেবেন সেইভাবে সেরকম দেবেন, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কালার লঙ্কা, মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা জিনিস ভাজা ভাজাও হয়ে গেছে, কষানোও হয়ে গেছে। খুব বেশি জল দেবো না, মাখা মাখা হবে। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতেই ধনেপাতা লাগানো হয়েছে। এই ধনেপাতা একটু তুলে নেবো, তরকারিতে দেবো। আর একটু লাগবে, তুলে নেব। আর আমাদের বাড়িতে কি কি সবজি চাষ হয়েছে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানাবে, দেখাবো আমরা। যেটুকু তুলেছি এতেই হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখবো।
তরকারি ফুটে গেছে, মাছের ঝালটা ফুটে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। এবার ঢাকাটা খুলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম, মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আর ঢাকা দেবো না, একটু ফুটলে নামিয়ে নেবো। কত সুন্দর কালার এসছে দেখুন। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আমাদের মাছের ঝাল হয়ে গেছে। এবার ধনেপাতাটা দিয়ে দেবো। সামান্য একটু ভাজা দিয়ে টুকরোটা দিয়ে দেবো। এবার আমাদের মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। সিলভার কাপ মাছের ঝালের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন।